এখন আমি গোটা বৈতাল নিয়ে কাটতে বসে পড়েছি। আর আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকের এই ভিডিওটি এখান থেকেই শুরু করছি। দেখুন, আমি বারান্দায় বসে বসে সবজি কাটছি। এগুলো হচ্ছে ক্যাংরোল ভাজা করব, তাই চাকা চাকা করে কেটে নিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু খুব ভালো লাগে। এগুলো দেখতে খানিকটা করলার মতো, কিন্তু করলার মতো অতটা তিতো লাগে না, খেতে খুব ভালো লাগে। করলা নয়, সরি, ক্যাংরোল ভাজা করব আর বৈতাল আলু দিয়ে ঘন্ট বানাবো, তাই কেটে নিচ্ছি। আর এগুলো কেটে রেখে আমি একটা জায়গায় যাব, একটু দরকার আছে, তাই এই যে এখন এইভাবে ডুমো ডুমো করে বৈতাল কেটে নিচ্ছি। আর বৈতালটা খুব সুন্দর খড়খড়ে একদম। এই যে ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি, একদম কাঁচা বৈতাল। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, ওয়েদারটাও বেশ ভালো। তো দেখুন, আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর এদিকে ওই বৈতালটা আছে, পরে একদিন হয়ে যাবে। আর এই যে আমি গিয়েছিলাম একটি দরকারে, আমার যা আর যার মেয়ে আর একটি পাশের বাড়ির যার মেয়ে, ওরা যাচ্ছে স্কুলে। তো আমিও বলছি তোদের সঙ্গে যাব, চল ঘুরে আসি, অনেক দিন তো ঘুরতে বেরো হয়নি। তো এই মাটির রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওদের স্কুলে চলে এসেছি। ওদের দিয়েই চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো ওদের দিয়ে চলে আসছি। আর দেখুন, যাওয়ার পথে এই যে মাঠে রোয়া হয়ে গেছে, কোনো কোনো জলায় বাকি আছে। এখন তো চাষের সিজন চলছে। আর এই যে যাওয়ার পথে একটি গরু রাস্তায় কেমন শুয়ে আছে দেখুন। এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এইটা আমাদের গ্রামের এলাকা। একটা ছবি দেখুন, কত গরু। আর এই যে একটা জিনিস দেখুন, কত কল ভাঙা হয়ে আছে, সব হলুদ হলুদ হয়ে পেকে গেছে। দেখুন কত কল ভাঙা। তো দরকার মিটে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আমি ঘন্ট রান্না করব। তো আমার মশলা তৈরি হয়ে গেছে। এখন বৈতাল আর আলুগুলো দিয়ে দিলাম, এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে দিতে হবে। আর এটা একটু মিষ্টি ঝাল দিয়ে বানাবো, তাহলে খেতে ভালো লাগে। বৈতাল তো, বৈতালে একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর আমি বৈতালের ঘন্টটা নিরাম বানিয়েছি। নিরাম বৈতালের ঘন্টটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন, ঘন্ট ফুটে উঠে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমার ঘন্ট রান্না হয়ে গেছে। তো এখন আমি ডিম ভেজে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এক পাশ উল্টে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেব। আর এই যে ক্যাংরোল ভেজে নিচ্ছি এখন। ক্যাংরোলটা নুন হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিতে হবে, তারপরে ভাজলেই হয়ে যাবে। তো আমার রান্না বান্না কমপ্লিট করে এখন খাওয়ার জন্য চলে এসেছি। এই যে রয়েছে ক্যাংরোল ভাজা, ডিম ভাজা, বৈতালের ঘন্ট, আর কালকের বাসি তরকারি ছিল, পেঁপে আলু দিয়ে তরকারি। আর এই যে এই পাশে রয়েছে আলু মাখা। তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে
সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো নমস্কার আজকের মতো।